নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের কোরবানির ঘটনা, দুম্বা দিয়ে কোরবানি করলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আমাকে ছুরি এনে দাও। ছুরি আনলেন, বলেছেন ছুরিটা তুমি ধারাও। ইস হাজি, এটাকে ধারাও। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুরিটা ধার করে দিলেন। কেন এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবে হাদিসটি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। প্রত্যেক বিষয়ে, প্রতিটি জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান ফরজ করেছেন। ইহসান, যেই কাজে তুমি করবে সুন্দর করে করবে, ভালোভাবে করবে, এবং কাজটা যার সাথে সম্পৃক্ত তার প্রতি দয়া এবং অনুগ্রহ এর দিকটা খেয়াল রাখবে। ইহসান। তোমার কাজের মধ্যে যদি দয়া মায়া আছে, এটা বোঝা যায়। তোমার কাজ সম্পাদন থেকে যাতে বোঝা যায় তোমার মধ্যে দয়া মায়া আছে, কাজটা এমনভাবে সম্পাদন করবে যাতে এখানে যার সাথে কাজের সম্পর্ক সে দয়া এবং অনুগ্রহ অনুভব করতে পারে। এমনি তো ইহসান, দয়া করা, সব আল্লাহ সব মাখলুকের প্রতি দয়াবান হওয়া, দয়া করা, মায়া করা, এটা ইমানি সিফত, অনেক বড় ইমানি সিফত। ইরহামু মান ফিল আরজ ইয়ারহামুকুম মান ফিস সামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, জমিনবাসীকে তুমি দয়া করো, জমিনে যারা আছে আল্লাহর যে মাখলুক আছে তাদের সঙ্গে তুমি দয়ার আচরণ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমান আল্লাহরাও তোমার সঙ্গে দয়ার আচরণ করবে। আসমান আল্লাহর যত মাখলুক আছে তারা তোমার প্রতি দয়া করবে। আর আসমান জমিনের মালিক এবং খালেক যে রব্বুল আলামিন, তিনিও দয়া করবেন তোমাদের প্রতি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ ইহসান ধার্য করে দিয়েছেন, তাকিদ করেছেন ইহসান করতে প্রত্যেক বিষয়ে। ফাইদা যাবাহাতুম ফাআহসিনুজ যিবহা। যখন জবাই করবে, কোনো পশু জবাই করছো, একটা মোরগ জবাই করছেন আপনি, একটা ছাগল জবাই করছেন, গরু জবাই, যেই একটা পাখি জবাই করছেন, জবাই যখন করবে ফাআহসিনুজ যিবহা, সুন্দর করে জবাই করো, এমনভাবে জবাই করো যাতে ওই পাখির, ওই পশুর কি না হয়, বেশি কষ্ট না হয়। তো যদি ছুরিটা ধারানো না হয় তো অনেকক্ষণ পর্যন্ত হাত চালাতে থাকবে, কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। এরকম করো না, ধার করে নাও, অল্পতেই জবাটা হয়ে যাবে, তাহলে কষ্ট কম পাবে। এরপরে অতিরিক্ত 4টা রগ কাটা যাবে, 4টা রগ, কিন্তু এরপরও চালাচ্ছে ছুরি। হ্যাঁ, করে কি করেন এরকম? মানে জবাই হয়ে গেছে, তারপরও ছুরি চালাচ্ছে, আবার একবারই ছুরির আগা দিয়ে এই আঘাত করে। অন্যায়, অন্যায় এটা। এরকমভাবে ঠান্ডা হতে হবে। জবাইয়ের পর পশুটা কি ঠান্ডা হয়ে যাবে, পুরা রূহ পুরা চলে যাওয়ার পর, ঠান্ডা হয়ে যাওয়ার পর
এখন আপনি খালানোর কাজ শুরু করবেন। পায়ের গোড়াতে যে কাটা শুরু করে না চামড়া উঠানোর জন্য, অনেকেই কি করে, এখনো গরু কি করছে, চটপট করছে, হাত পা নাড়াচ্ছে, তখনও ওই তাড়াতাড়ি যাতে দমে যায় সেজন্য কাটা শুরু করে। এটা আরেক জুলুম, অন্যায়। এক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহ ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা যাবাহতুম ফাআহসিনুজ যিবহা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে হাদিস শোনাচ্ছিলাম, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি করো, ধার করো, ছুরিটা ধারাও। ধার করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন। কি পড়ে, ওই তো দোয়া পড়লেন, আগের জুমায় বলেছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর পড়লেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনের এই দুই আয়াত, এটা দুটোটা দোয়াও বটে। পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়ে জবাই করলেন। এরপর বললেন আল্লাহুম্মা লাকা আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, আল্লাহ এই নেয়ামত তো আপনার দেওয়া, আমিও আপনার সৃষ্টি, এই পশু তো আমার না, আমি এটার লালন পালন করেছি, খরিদ করে এনেছি, কিন্তু আসলে এই পশু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এই পশুকে হায়াত দান করেছেন কে? আল্লাহ তাআলা। আর আমার কবজায় আসলো কার রহমতে, কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহুম্মা মিনকা, আল্লাহ এটা আপনার পক্ষ থেকে, আপনার দান, আপনার মেহেরবানি। ওয়ালাকা, আমি আপনার দরবারে পেশ করলাম, আমি আপনার দরবারে পেশ করলাম, আপনার জিনিসটাই আপনার দরবারে পেশ করলাম। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে কবুল করেন, আপনি মেহেরবানি করে কবুল করেন। কোনো এক কোরবানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আপনি এই কোরবানি আমার পক্ষ থেকে কবুল করেন, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কবুল করেন, মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে কবুল করেন। বলেন না আলহামদুলিল্লাহ। কোরবানি করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো উম্মতকে শরীক করে নিলেন। এটা কি শুধু ওই সময়ের উম্মত না, কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মত? সকল উম্মতকে শরীক করে নিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানির মধ্যে। তো লাকা ওয়া মিনকা, এখানে কোরবানির আরেকটা বড় তাৎপর্য নিহিত, যদি আমরা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি। আপনার পক্ষ থেকে, আপনার নিয়ামত, আপনার রিজিক, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর শিখানো পদ্ধতিতে আল্লাহর দরবারে পেশ করো। এজন্য এই আমলের কোনো বিকল্প হয় না। বুদ্ধিজীবীরা কোরবানির আমলের বিকল্প খোঁজে, ইবাদতের কোনো কি হয় না, বিকল্প হয় না। কোরবানির কোনো বিকল্প নাই। আপনি 10 গরুর মূল্য সদকা করে দিলেন, গরিব মিসকিনকে দান করে দিলেন 10 গরুর। এখন তো কোটি টাকার গরু আছে নাকি, কোটি টাকার হক বা কোটি টাকার বানানো হয়েছে, যেভাবে হোক। তো কোটি টাকার দামের 10 গরু, কোটি কোটি টাকার দামের 10 ওঁট 100 ওঁট এর মূল্য আপনি সদকা করে দিলেন, কোটি কোটি টাকা সদকা করে দিলেন 10 তারিখে, 11 তারিখে, 12 তারিখে, দুলহজের।
কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করলেন না কোরবানির নিয়তে, তাহলে কোরবানি আবাদত আপনার আদায় হয়নি। কোরবানির আবাদত আদায় হবে না। কোরবানির আবাদতের জন্য কোরবানিই করতে হবে। অনেক আবার আরও বেশি বড় বুদ্ধিজীবী হয়ে দাঁড়ায়, তারা বলে যে পশুর কষ্ট হয়, পশু জবাই করার দরকার কি? এমনিও মেহমানদারির জন্য, নিজেরা খাওয়ার জন্য জবাই করতে থাকে, ওখানে প্রশ্ন আসে না, ওখানে প্রশ্ন আসে না। কোরবানির সময় প্রশ্ন আসে যে পশু কমে যাবে, প্রচুর কষ্ট হবে। পশুর কষ্ট হয় কি, এটা তো আমরা দেখছি মনে হয় পশুর কষ্ট হচ্ছে, পশুর কি আসলে কষ্ট হয় কি না হয় এটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা অনেক পশুর মধ্যে ওই অনুভূতি দিয়েছেন যে সে আল্লাহর রাস্তায় কোরবান হচ্ছে, তার মাধ্যমে কোরবানির ইবাদত পালন করা হচ্ছে। তো তোমরা যদি বুদ্ধি খাটাও আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর বিধানের মোকাবেলায় বুদ্ধি খাটাও যে পশুর কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে কি হচ্ছে না তুমি কি জানো? আর আল্লাহ পশুরও খালেক, কোরবানির যে পশু কোরবানিতে দেওয়া হচ্ছে ওই পশুর খালেক কে? মালিক কে? আল্লাহ। আমারও খালেক, আমারও কি মালিক। আল্লাহ আমাকে হুকুম করেছেন, আমি আল্লাহর হুকুম পালন করছি। এটা হলো মুমিনের দেখার বিষয়, এটা হলো মুমিনের দেখার বিষয়। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন,